2011 সাল থেকে 2026 দীর্ঘ 15 বছর ধরে তিস্তা পানি বণ্টন চুক্তি আটকে থাকার পেছনে ভারতের পক্ষ থেকে প্রধান কারণ দেখানো হতো পশ্চিমবঙ্গ সরকারের অমত। দিল্লি বারবার বলেছে রাজ্য সরকার যদি রাজি না হয় তাহলে তারা এই চুক্তিতে সই করতে পারবে না। কিন্তু 2026-এর মে মাসে এসে পশ্চিমবঙ্গের রাজনৈতিক চিত্র পুরোপুরি বদলে গেছে। রাজ্যে এখন বিজেপির সরকার, অর্থাৎ দিল্লি আর কলকাতা এখন একই সুতে গাঁথা। কিন্তু প্রশ্ন হলো 15 বছরের সেই পুরনো বাধা সরে যাওয়ার পর কি তিস্তা চুক্তির পথ সত্যিই পরিষ্কার হয়েছে, নাকি এখানে যুক্ত হতে যাচ্ছে নতুন কোন সমীকরণ? তিস্তা চুক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি এখন আর কেবল রাজনীতি নয়, বরং এটি এখন পানির পরিমাণের উপর নির্ভরশীল। উত্তরবঙ্গের 5টি জেলা, বিশেষ করে জলপাইগুড়ি ও কোচবিহারের চাষাবাদ তিস্তার উপর সরাসরি নির্ভরশীল। ভারত গজলডোবা ব্যারেজের মাধ্যমে শুষ্ক মৌসুমে তিস্তার পানির একটি বড় অংশ তাদের নিজেদের জমিতে সেচের জন্য নিয়ে যায়। বিভিন্ন নদী বিশেষজ্ঞদের দেয়া তথ্য অনুযায়ী শুষ্ক মৌসুমে তিস্তার পানি প্রবাহ অনেক সময় আশঙ্কাজনকভাবে কমে যায়। এখন কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় থাকায় উত্তরবঙ্গের বিপুল পরিমাণ কৃষকের রোশনালে পড়ার ঝুঁকি নিয়ে মোদী সরকার কি বাংলাদেশে পানি ছাড়বে, নাকি ভোট ব্যাংক রক্ষা করার জন্য মানুষের চাহিদার কথা বলে নতুন কোনো অজুহাত তৈরি করা হবে? আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা কাজ করেন তাদের মতে তিস্তা এখন কেবল একটি নদী নয়, এটি দিল্লির কাছে একটি বড় দর কষাকষির মাধ্যম। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকাকালীন দিল্লি রাজ্য সরকারের আপত্তির কথা বলে এড়িয়ে যাওয়ার সুযোগ পেত, এখন সেই সুযোগ নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দিল্লি এখন তিস্তার পানির বিনিময়ে বাংলাদেশের কাছ থেকে বড় কোনো সুবিধা আদায়ের চেষ্টা করতে পারে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যাতায়াতের জন্য আরও সহজ ট্রানজিট বা নিরাপত্তা সংক্রান্ত বাড়তি কোনো নিশ্চয়তা পাওয়ার বিষয়টি এখন আলোচনার টেবিলে প্রধান হয়ে উঠতে পারে। চুক্তি হলেও তিস্তায় আসলে কতটুকু পানি পাওয়া যাবে সেটি এখন বড় প্রশ্ন। সিকিম এবং পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকায় একাধিক বিদ্যুৎ প্রকল্পের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সহজ কথায় গজলডোবা ব্যারেজের মাধ্যমে উজানে যদি পানি আটকে রাখা অব্যাহত থাকে তবে স্রেফ একটি কাগজের চুক্তি দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের মরা নদীকে বাঁচানো সম্ভব হবে না। মাঠ পর্যায়ে তথ্য বলছে নদীর পরিবেশ রক্ষার জন্য যেটুকু পানি প্রবাহ থাকা দরকার বর্তমানে তিস্তার অনেক জায়গায় তার চেয়ে অনেক কম পানি বইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিদায়ে তিস্তার চুক্তির প্রশাসনিক জট খুলেছে, এটা সত্যি। কিন্তু বিজেপির নেতৃত্বাধীন সরকার কি বাংলাদেশের ন্যায্য পাওনা নিশ্চিত করবে, নাকি ভারতের অভ্যন্তরীণ রাজনীতি শেষ পর্যন্ত বড় হয়ে দাঁড়াবে? দিল্লি কি বন্ধুত্বের হাত বাড়াবে, নাকি নতুন কোনো শর্ত চাপিয়ে দেবে?